পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল মায়েদের জানাই জয়গুরু। আজ শ্রাবণ পরিক্রমার অন্তিম দিনে মাতৃ সম্মেলনের ইষ্ট আলোচনায় শ্রী শ্রী বড়মা যে একজন আদর্শ নারী ছিলেন তারই বিস্তারিত তুলে ধরব। সকল মায়েদের প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শ্রী শ্রী বড়মার নারীর নীতি হল নারীদের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া একটি নীতি, যা নারীদের আদর্শ জীবনযাত্রা এবং তাদের কর্তব্য সম্পর্কে আলোকপাত করে। এটি নারীদের আত্মবিকাশ, দায়িত্বশীলতা এবং পারিপার্শ্বিকের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করে। নারীর নীতিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নারীদের তাদের সহজাত গুণাবলী যেমন মমতা, প্রেম, সেবা এবং ধৈর্যকে বিকশিত করার কথা বলেছেন। তিনি নারীদের তাদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে এবং তাদের কর্মের মাধ্যমে সকলের মঙ্গল সাধনে ব্রতী হতে উৎসাহিত করেছেন। শ্রী শ্রী বড়মা যে একজন আদর্শ নারী ছিলেন তারই কিছু অবমাননাকর চিত্রণ তুলে ধরছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎস্ত্রী এবং দিব্য সহধর্মিণীকে স্নেহ ও শ্রদ্ধার সাথে বড়মা বলে সম্বোধন করা হয়েছিল। তার কাছে শ্রী শ্রী ঠাকুর ছিলেন আদর্শ, যাকে তিনি এতদিন অজ্ঞাত আন্তরিকতার সাথে শ্রদ্ধা, ভালোবাসা এবং সেবা করতেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে যদি তিনি একজন নারী হিসেবে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি সম্ভবত স্বভাব, চরিত্র এবং আন্তরিকতায় বড়মার মতো হতেন। অনেক সময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে নিজের চেয়েও ওপরে মূল্যায়ন করেছেন। নারী নীতিতে তার অমর বাণীগুলি বড়মার প্রেমময় স্বভাব এবং আদর্শ নারীত্বের প্রতিফলন। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছিলেন যে তিনি মূলত শ্রী শ্রী বড়মার অনুপ্রেরণা এবং সেবার কারণেই একজন ধর্মীয় শিক্ষক হিসেবে তার কর্তব্য পালন করতে পেরেছিলেন। তিনি ছিলেন সৎসঙ্গ আশ্রমের মূল কেন্দ্রবিন্দু, যেখানে ভক্তরা মাতৃস্নেহ এবং স্নেহ খুঁজে পেতেন। শ্রী শ্রী বড়মা ছিলেন ভারতীয় নারীত্বের বৈশিষ্ট্যের প্রকাশমান মূর্ত প্রতীক। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সংস্কৃত শব্দ নারী এর প্রকৃত অর্থ দিয়েছিলেন যিনি সৃষ্টি করেন, লালন করেন এবং অনুপ্রাণিত করেন। আমাদের শাস্ত্র অনুসারে একজন নারীকে মাটির সাথে তুলনা করা যেতে পারে, যা একটি বীজকে পুষ্ট করে এবং লালন করে, তাকে জীবন দেয়। সংস্কৃতিতে বধূ শব্দটি স্ত্রী শব্দের অর্থ। বধূ অর্থ হল যিনি তার সমস্ত সত্তা দিয়ে তার স্বামীকে বহন করেন। শ্রী শ্রী ঠাকুরের মতে স্ত্রী হলেন তিনি যিনি কখনো স্বামীর প্রতি তার আনুগত্য মুছে ফেলেন না, এবং স্বামী হলেন তিনি যিনি তার আদর্শের প্রতি তার ভালোবাসার মাধ্যমে প্রতিটি দুঃখ এবং সুখে তার স্ত্রীর অস্তিত্বের স্বার্থ থেকে নিজেকে আলাদা করেন না। তার স্বামীর কথাগুলো ছিল শ্রী শ্রী বড়মার জীবনের মহান মন্ত্র, যা তিনি এক মুহূর্তের জন্য ভোলেননি। সারা জীবন তিনি তার আচরণ এবং জীবনযাত্রায় এই কথাগুলি পালন করেছিলেন। তার সচেতন এবং অবচেতন অবস্থায় তার প্রভু সর্বদা জাগ্রত থাকতেন। শ্রী শ্রী ঠাকুর তাকে লিখেছিলেন, যে স্ত্রী তার স্বামীকে ঈশ্বর মনে করে, তার সেবাকে ঈশ্বরের সেবা বলে মনে করে, স্বামীর দুঃখে কষ্ট পায় এবং তার সুখে আনন্দিত হয়, এমন একজন মহিলা
যিনি তার স্বামী ছাড়া আর কিছুই জানেন না, এমন একজন দেবীর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, তুমি সকলের মা। তিনি তাকে নারীত্বের সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন। তার আদর্শ, স্নেহ, তার দৈনন্দিন জীবন এবং কার্যকলাপ সব কিছুই তার স্বামীর চারপাশে কেন্দ্রীভূত ছিল। এটি ছিল ভারতীয় নারীত্বের একটি সুন্দর চিত্র। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার এই অনুকরণীয় স্বভাবের কথা স্মরণ করে বলেন, যদি তিনি তার শাশুড়ির তিরস্কার সহ্য না করতেন তাহলে তিনি আজ যা তা হতে পারতেন না। ও তিনি কত তিরস্কার সহ্য করেননি। ভোরবেলা জলে মিশ্রিত গোবর জল দিয়ে ঘরের চারপাশ পরিষ্কার করার কথা ছিল তার। যদি একদিনের জন্য তিনি তার কর্তব্যে ব্যর্থ হন তাহলে তার শাশুড়ির কাছ থেকে প্রচণ্ড তিরস্কার আসত। তবু তিনি তার শাশুড়ির সবচেয়ে প্রিয় ছিলেন। সকালের তিরস্কারের পর শাশুড়ি পুত্রবধূকে বেশ কয়েকটি খাবার খাওয়াতেন এবং যদি পরবর্তীরা পরিবেশিত খাবারটি স্বাদের সাথে না গ্রহণ করত তবে সেই সময় তাকেও রেহাই দেওয়া হতো না। শাশুড়ি অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে তাকে পরিবেশিত খাবারের সমস্ত জিনিস গ্রহণ করতে বলতেন এবং তাকে বলতেন, তোমার সন্তুষ্টি আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। শ্রী শ্রী বড়মা গৃহস্থালির কাজকর্ম কম খরচে পরিচালনা করতেন এবং অর্থব্যয়ের সময় বিচক্ষণতার সাথে মিতব্যয়ী হতেন। তিনি ছোট ছোট কাগজের টুকরো পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করতেন। ছোট ছোট জিনিসপত্র তিনি অধ্যাবসায়ীভাবে ব্যবহার করতেন এবং প্রয়োজনের সময় সেগুলো বের করে আনতেন। তার স্মৃতিশক্তি অসাধারণ ছিল। তিনি কোন কোন জায়গায় কোন কোন জিনিস রেখেছিলেন তা বিস্তারিতভাবে মনে রাখতেন। বলা হয়, মেঝে ঝাড়ু দেওয়ার সময় যদি তিনি সর্ষের কণা দেখতে পেতেন তাহলে তিনি তা ঝাড়ু দিতেন না, বরং শস্যের বস্তায় ফিরিয়ে আনার জন্য সংগ্রহ করতেন। তার নিরলস সমর্থনের কারণে শ্রী শ্রী ঠাকুর তার জীবনের লক্ষ্য অর্থাৎ সৎসঙ্গ আন্দোলন কোনো বাধা ছাড়াই সম্পন্ন করতে পেরেছিলেন। তার জীবন সম্পূর্ণ এবং নিঃস্বার্থভাবে তার স্বামীর প্রতি নিবেদিত ছিল। একবার শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ ৪২ দিন ধরে অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে বড়মা দিনরাত তার পাশে বসেছিলেন। তার একমাত্র পানীয় ছিল সারাদিন ১ গ্লাস লেবুর রস। একবার শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদের সামনে বলেছিলেন যে শ্রী শ্রী বড়মা কেবল তার সন্তানদেরই মা নন, তিনি তার মা এবং সকলের মা। শ্রী শ্রী ঠাকুর এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রতিটি পরিবার একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। তার ভাষায়, আপনার পরিবারকে বাস্তবে আপনার পরিবারের জন্য একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে পরিণত করুন, যেখানে পারিবারিক বিষয়গুলি কৌশলে পরিচালনা করে প্রতিটি মুহূর্তকে একটি উচ্চ বিদ্যালয়ের সিরিজের মতো সামঞ্জস্যপূর্ণ করে। শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন যে একজন মহিলা এই ধরনের পরিবার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তার সন্তানের জীবন পরিমাপে মায়ের ভূমিকার উপর জোর দিয়েছিলেন। মায়েদের তার জীবনের মৌলিক ভিত্তি স্থাপন করতে হবে যাতে সেগুলি একটি কার্যকর আকারে সুস্থ থাকে। শ্রী শ্রী বড়মা ছিলেন গভীর সহনশীলতা এবং অন্তহীন ধৈর্যের উজ্জ্বলতম উদাহরণ। তার স্পর্শ প্রতিটি প্রাণীর মধ্যে এক শীতল স্নেহময়, প্রেমময় এবং পুষ্টিকর অনুভূতি জাগিয়ে তুলত। তার উপস্থিতিতে তারা শান্তি খুঁজে পেত। এই মহীয়সী নারী শ্রী শ্রী বড়মা ১৮৯৪ সালের ৩০শে জুলাই রবিবার কৃষ্ণ দ্বাদশী তিথিতে
বাংলাদেশের পাবনা জেলার গড়দহ গ্রামে রামগোপাল ভট্টাচার্যের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা মা তার নাম রাখেন ষোড়শীবালা দেবী। বর্তমান সময়ে আমাদের বিকৃত, অশান্ত, বিশৃঙ্খল, কেন্দ্রহীন জীবন এখন আমাদের নারীদের মধ্যে নারীত্বের এই বৈশিষ্ট্যগুলি পুনরায় আবিষ্কার করার জন্য তৃষ্ণার্ত। ক্লান্ত মন এখন প্রকৃত সুখ, শান্তি এবং স্বস্তির সন্ধান করে। শ্রী শ্রী বড়মার কঠোর পরিশ্রমী, সংগ্রামী, অনুসন্ধানশীল জীবন আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণার এক মহান এবং আশ্বস্তকারী উৎস। এই আদর্শগুলি অনুসরণ করে নারী তার জীবনকে অর্থপূর্ণ খুঁজে পাবে, পুরুষ তার ঘরকে শান্তি ও সুখের আবাসস্থল খুঁজে পাবে। প্রতিটি ঘর হবে আনন্দ এবং স্বস্তির আশ্রয়স্থল। নারীর নীতি একটি সামগ্রিক নির্দেশিকা যা নারীদের একটি সুন্দর ও সফল জীবনযাপনের পথ দেখায়। এটি শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং সমাজের সকলের জন্য একটি আদর্শ জীবন ব্যবস্থার পথপ্রদর্শক। আজ শ্রাবণ পরিক্রমার অন্তিম দিনের ইষ্ট আলোচনা আমার সকল মায়েদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। প্রত্যেকবারের মতো ভালো লাগলে একটি লাইক ও আরও অন্য মায়েদের শোনার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে। আগামীকাল থেকে শুরু হবে শ্রী শ্রী ঠাকুরের জন্মমাস উপলক্ষে ভাদর পরিক্রমা। আমার পরের ভিডিওতে ঠাকুরের বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে ফিরে আসব আপনাদের সামনে। আপনাদের সবার ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। শ্রী শ্রী বড়মার আশীর্বাদ আমার সকল মায়েদের ওপর বর্ষিত হোক, এই কামনা জানাই। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।